আসসালামু আলাইকুম। ওয়ার্ক পারমিট বা স্পন্সরশিপ সেলফ স্পন্সর্ড ওয়ার্ক স্কিল ভিসা নিয়ে কথা বলছি। এর আগে 6 পর্বের ভিডিও দিয়েছিলাম, এটা এডিশনাল। আমি আরও 4টা ভিডিও, বিশেষ করে স্কিল ওয়ার্কার নিয়ে, সেলফ স্পন্সর্ড ওয়ার্ক পারমিট নিয়ে এডিশনাল ভিডিও আরও 4 পর্বে, এটা প্রথম পর্ব। এখন কথা বলবো যে স্পন্সরশিপ সার্টিফিকেট নিয়ে বা ওয়ার্ক পারমিট নিয়ে। আপনার যখন লাইসেন্স ইস্যু হয়ে যাবে, লাইসেন্স ইস্যু হওয়ার পরে আপনি স্পন্সরশিপ ইস্যু হওয়ার পরে আপনি ওয়ার্ক পারমিট বের করতে পারবেন বা অ্যাসাইন করতে পারবেন সার্টিফিকেট অফ স্পন্সরশিপ। সার্টিফিকেট অফ স্পন্সরশিপ আপনি অ্যাসাইন করতে পারবেন। তো অ্যাসাইনের ক্ষেত্রে আপনাকে যেহেতু এখান থেকে করবেন, স্পন্সর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভ যদি হয়ে যায়, আপনার বিজনেস যেটা করতে পারবেন, সার্টিফিকেট স্পন্সরশিপ, ডিফাইন্ড সার্টিফিকেট অফ স্পন্সরশিপ, এবং এটা হচ্ছে কি একটা ইলেকট্রনিক রেকর্ড, এবং ইচ মাইগ্রেন্ট এখানে যখন ভিসার জন্য এটা ইস্যু করা হয় যে ইচ মাইগ্রেন্টের জন্য একটা, এবং এটা ইউনিক রেফারেন্স নাম্বার থাকে, এবং এটা দিয়ে সেলফ স্পন্সরশিপ স্কিল ওয়ার্কার ভিসার অ্যাপ্লিকেশন করা হয়। অর্থাৎ এই কস্ট দিয়েই অ্যাপ্লিকেশন করা হয়। তারপরে যেটা হচ্ছে যে এখানে কন্ডিশন কিছু রয়েছে। আপনার সার্টিফিকেট অফ স্পন্সরশিপ মাস্ট হ্যাভ বিন ইউজ নট মোর দেন 3 months বিফোর দি ডেট অফ ইউর স্কিল ওয়ার্কার অ্যাপ্লিকেশনস। হ্যাঁ, ওটা 3 মাসের বেশি পুরাতন হলে চলবে না। সার্টিফিকেট অফ স্পন্সরশিপ 3 মাসের বেশি পুরাতন হলে চলবে না। তারপরে সার্টিফিকেট অফ স্পন্সরশিপ এগুলো কী কী ম্যান্ডেটরি ইনফরমেশন থাকে: ডিটেলস অফ ইউর নেম, জব এবং স্যালারি, নেম, জব এবং স্যালারি, এবং স্টার্ট ডেট হুইচ ইজ নট মোর দেন 3 months আফটার দি ডেট অফ স্কিল ওয়ার্কার ভিসা অ্যাপ্লিকেশনস। কাজেরটা শুরু নট নো মোর দেন 3 months আফটার দি ডেট অফ ইউর স্কিল ওয়ার্কার ভিসা অ্যাপ্লিকেশন। স্কিল ওয়ার্কার ভিসা অ্যাপ্লিকেশনের এটা স্টার্ট ডেটটা অ্যাপ্লিকেশনের 3 মাসের বেশি হবে না আর কি, 3 মাসের পরে এটা হবে না। আমি ইংলিশে বলি যাতে অনেকে বুঝতে সুবিধা হয়। এ স্টার্ট ডেট হুইচ ইজ নো মোর দেন 3 months আফটার দ্য ডেট অফ স্কিল ভিসা অ্যাপ্লিকেশন। তারপরে কনফার্মেশন দ্যাট সার্টিফিকেট অফ স্পন্সরশিপ হ্যাজ নট বিন ইউজড। 4টা কন্ডিশন রয়েছে যে যেটা আপনি ইস্যু করবেন, কস্টটা দিয়ে অ্যাপ্লাই করবেন, এটা হবে 4টা কন্ডিশনটা হচ্ছে নট বিন ইউজড প্রিভিয়াসলি, এটা গ্রান্টেড হইতে পারে, রিফিউজ হইতে পারে। আর আরেকটা হচ্ছে হ্যাজ নট বিন উইথড্রোন বাই দি স্পন্সর, এবং নট ক্যান্সেলড বাই হোম অফিস। এই 4টা কন্ডিশন আপনার লাগবে। যে কস্ট যখন যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, এই কস্টটা যখন ইউজ করবেন, প্রথমত হচ্ছে সার্টিফিকেট স্পন্সরশিপ নট বিন ইউজ বাই প্রিভিয়াস অ্যাপ্লিকেশন, আগের অ্যাপ্লিকেশনে এটা ইউজ করা হয় নাই, এটা আইদার হতে পারে যে গ্রান্টেড হয়েছে বা রিফিউজ হয়েছে, হোম অফিসে ক্যান্সেল করে নাই, স্পন্সর এটা উইথড্র করে নাই। মোটামুটি যখন কস্ট ইস্যু হয় এবং ইস্যু হওয়ার জন্য পরে যখন আপনি অ্যাপ্লাই করবেন, হ্যাঁ, বিষয়গুলো বিবেচনা করবেন। যখন এই যে কস্টটা অ্যাসাইন করার পরে অ্যাপ্লিকেশনের পূর্বে এই বিষয়গুলো বিবেচনা করবেন। পরবর্তীতে কয়েকটা ভিডিওতে বিষয়গুলো আর পরিষ্কার করার চেষ্টা করব। আপনাদের নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন, এইটা গাইডেন্স মাত্র। অবশ্যই এক্সপার্ট লয়ারের পরামর্শ নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।